যমুনা নদীর করাল ঘাসে নিঃস্ব অনেকেই ফুলহারা চরের মানুষজন, তবুও তারা থেমে নেই জীবন সংগ্রামে। এই মরুময় চরে এখানেই আল্লাহ। সিরাজগঞ্জের দুর্গম পথে ফুলহারা চরের মানুষের জীবনচিত্র নিয়ে আজকে এই ব্লগটি সাজিয়েছি। কিছু করে পারে না বাবা, এই বেড়াবেতে নাই, এত টেহে দিছি, এনে লত নাই। দর্শক শ্রোতা, মরুময় চর থেকে আপনাদের সবাইকে স্বাগতম জানিয়ে নতুন আরেকটি ট্যাবেল গল্প শুরু করছি। আমি এখন রয়েছি সিরাজগঞ্জের দুর্গম পথে ফুলহারা চর, আর সেই চরের মানুষের জীবনচিত্রগুলো আজকে আপনাদের এই ব্লগে দেখানোর চেষ্টা করব। এবং আপনারা সবাই এই ভিডিওটি যদি ভালো লাগে তবে অবশ্যই লাইক কমেন্ট করবেন। তাহলে দেখুন আজকের দুর্গম পথে সিরাজগঞ্জের ফুলহারা চরের ভিডিওটি। দর্শক শ্রোতা, আমাদের টেবিল গল্প শুরু হলো, দেখতে থাকুন। আর এটাই অনেক পুরনো বটগাছ নাগরপুরের, আর আমি এখন রয়েছি সেই বটগাছের নাম অনুসারে বটতলা। এখান থেকে যাচ্ছি চৌহলি, সিএনজি আছে এখানে, সিএনজি করে যাব। চৌহলি উপজেলা বাংলাদেশের রাজশাহী বিভাগের সিরাজগঞ্জ জেলার অন্তর্গত একটি উপজেলা, যা 7টি ইউনিয়ন নিয়ে গঠিত। এটি কৃষি প্রধান এলাকা, কুটির শিল্প এবং অনেকে মাছ ধরে জীবিকা নির্বাহ করে থাকে। ব্রিটিশ শাসনামলে এই অঞ্চলে অর্থনৈতিক এলাকা হিসেবে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছে। দর্শক শ্রোতা, নাগরপুর থেকে 40 টাকা সিএনজি ভাড়া দিয়ে চৌহলি সিএনজি স্ট্যান্ডে চলে এসেছি। আর এখান থেকে ভ্যান রয়েছে, ভ্যান করে আমরা চৌহলি যমুনা নদী ঘাট যাব। ব্রিটিশ শাসনামলে এই অঞ্চলে অর্থনৈতিক এলাকা হিসেবে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছে। ইস্ট ইন্ডিয়া কোম্পানি আমলে এখানে ইংরেজরা নীল চাষ করত। বাংলাদেশ স্বাধীনতা লাভের পর 1984 সালে চৌহলিকে উপজেলা করা হয়। শেরশাহ শরীর শাসনামলে রাজার নির্দেশে এই অঞ্চলে ভূমি জরিপ করার জন্য একদল জরিপকারী আগমন করে। তারা চৌহলিতে এসে 4 জন কৃষককে হাল চাষ করতে দেখেন। সেখান থেকে এলাকাটির নামকরণ করা হয় চৌহলি। দর্শক শ্রোতা, নাগরপুর থেকে সিএনজি করে আমরা চৌহলি যমুনা নদীর ঘাট চলে এসেছি। চৌহলি উপজেলা একটি চরাঞ্চল এলাকা। সড়কপথে সিরাজগঞ্জ জেলা সদর থেকে চৌহলির দূরত্ব প্রায় 90 কিলোমিটার। বিভিন্ন সময় নদীর ভাঙনের ফলে উপজেলার স্থলভাগ প্রায়শই নদীতে বিলীন হয়ে যায়। 2014 সালে উপজেলার স্থলভাগে 10 ভাগ নদীতে বিলীন হয়ে যায়। একই বছর উপজেলা পরিষদ কমপ্লেক্স সহ আরও অনেক প্রশাসনিক স্থাপনা নদীতে বিলীন হয়ে যাওয়ায় সেগুলো স্থানান্তর করা হয়। বিভিন্ন সময় শিক্ষা প্রতিষ্ঠান, ইউনিয়ন পরিষদ, সরকারি স্থাপনা বেশ কয়েকবার করে স্থানান্তর করা হয়েছে। অঞ্চলটি প্রবল বন্যা দুর্গত এলাকা হিসেবে পরিচিত। চরে ফেরির মালামাল নিয়ে যাচ্ছে বিক্রির জন্য। এখনো কান পাতলে মানুষের কান্নার আওয়াজ ভেসে ওঠে। এই সেই যমুনা নদী কত মানুষের ঘর বাড়ি, জমি জমা নিঃস্ব করে দিয়েছে। প্রতিদিন এখানে যমুনা নদীর ঘাটে চরে যাওয়ার জন্য এবং চর থেকে চৌহলি এবং নাগরপুর আসার জন্য ভিড় সবসময় লেগেই থাকে।
দর্শক শ্রোতা, এভাবে করেই বিভিন্ন চরে যাদের গন্তব্য তারা এভাবে করেই নৌকায় অনেকটা যাত্রী বেশি ভরে নিয়ে যায়, কারণ গন্তব্য দিনে 2-3 বার চরে যাওয়া আসা করা যায়। নৌকার মাঝি পানিতে নেমে নৌকাটিকে ভাসিয়ে দিচ্ছে, কারণ অনেক যাত্রী হয়েছে তাই। আপনার কোন চরে বাসা? মুরাদপুর চর না? এখানে আপনার দিনে কয়বার আপনার নৌকা দিয়ে পারাপারি করা যায়? আমরা প্রয়োজন হলে তখন আসি, তাছাড়া এমনি আসি না। প্রয়োজনটা আপনার দিনে একবারে হতে পারে, মাসে একবার হতে পারে। জরুরি প্রয়োজন ছাড়া আপনার জরুরি প্রয়োজনে আপনার এই চৌহলিয়া নাগরপীর আসতে হয় না? এখানে নৌকা কখন কখন আপনার করে ছাড়ে? সারাদিনই ছাড়ে। যাত্রী বেশি হইলে তখন একটু আগে ছাড়ে, আর যাত্রী কম হইলে একটু পরে ছাড়ে। দর্শক শ্রোতা, অনেকটাই দুর্গম পথ এই যমুনা নদীর পার হয়ে বিভিন্ন চরে যেতে হয়। যারা চরে বসবাস করে তারা এইভাবে করেই নদীপথ অনেকটা কষ্ট করে পার হতে হয়, কারণ দিনে বেলায় কয়েকটি নৌকায় এই চরে যায়, তারপরে আর নৌকার ব্যবস্থা নেই। তারপরে যদি যেতে হয়, এই যে ধরেন আপনার দিনের মধ্যে কয়বার আপনার নৌকা এই চৌহলি ঘাট থেকে কয়বার যায়? মোটামুটি 5-7 বার যায়। 5-7 বার যায় না? এমনি যদি রাত্রের বেলা তো আপনার নৌকা চলে না, তখন যদি আপনার জরুরি প্রয়োজন যদি হয় তাহলে রিজার্ভ করতে হবে। যে মাঝখানে একদম ব্লকগুলো আমরা দেখতে পাচ্ছি, ওখানে কি চৌহলি উপজেলার সব স্থাপনাগুলো আছিল না? তো আমরা তো যা দেখতে পাচ্ছি অনেক বাড়িঘর, এখানে শত শত বাড়িঘর, তারপরে জমি জমা সব কিছু বিলীন হয়ে গেছে নদীর গর্ভে না? দর্শক শ্রোতা, আপনারা দেখতে পাচ্ছেন যে নদীর যে মাঝখানে যে ব্লকগুলো বিছানো রয়েছে এবং ওখানে যে শুকনো, ওখানেই চৌহলি উপজেলার প্রশাসনের যত ভবনগুলো ছিল সব কিছু ওই জায়গায় এই এরিয়ার মধ্যেই ছিল। সব কিছু আজ এই ভয়াবহ এই যমুনা নদী গর্ভে বিলীন হয়ে গেছে। দর্শক শ্রোতা, আপনারা যমুনা নদীর যে পাড় দেখতে পাচ্ছেন, সেই পাড়ে ভাঙনের চিত্রগুলো আপনারা দেখতে পাচ্ছেন। বর্ষার সময় এই ভাঙনটা বেশি পরিমাণে হয়, তখন এখানে যারা চরে বসবাস করে তাদের এই ভাঙনের কারণে অন্যত্র জায়গায় চলে যেতে হয়।
জরুরি প্রয়োজন তো আপনাদের চৌহলিয়া নাগরপুরে যেতে হয় না? চৌহালি, নাগরপুর, টাঙ্গাইল, ঢাকা, সারা বাংলাদেশ। ও যাই হোক, আপনার এই নৌকার অপেক্ষায় আপনাদের থাকতে হয়। আমরা নৌকায় যোগাযোগ করি, আমাদের কোনো সমস্যা নেই। আমাদের এই মনে করেন যে সারাদিনে খেওয়া নৌকা পারাপার আছে, আর জরুরি প্রয়োজন হইলে রাত 12টা 1টা নাই। আমাদের চরাঞ্চলের জন্য সবসময় নৌকা রেডি থাকে। দর্শক শ্রোতা, এই অথই গভীর যমুনা নদীর বুক দিয়ে আমাদের এই নৌকা যাচ্ছে, আর দূরের যতই চোখ প্রসারিত করছি সেদিকে শুধু অথই পানি আর পানি দেখা যায়, মনে হয় সেই গভীর সমুদ্রে আমরা, কিন্তু না, এটা আমাদের এই সিরাজগঞ্জের চৌহলি এই যমুনা নদী, যে নদীর বুক দিয়ে যাচ্ছি। এই নদী যে কত মানুষের ঘরবাড়ি নিঃস্ব করে দিয়েছে, এই সেই যমুনা নদী। দর্শক শ্রোতা, নৌকার মাঝি অনেক যাত্রী আপনারা দেখতে পারলেন। আসলে 40 টাকা করে আমরা ফুলহারা চরে যাচ্ছি, 40 টাকা করে ভাড়া। এই যে এত যাত্রী দেখলাম, কয় টাকা হয়েছে আপনার? 2000 টাকা। 2000 না? প্রতিদিন কয়বার টিপ? 2বার, 2-3বার না? 5 বার যাই, 5 বার এসি। ও, সে তো অনেক টাকা কামান। সব টিভিতে তো এই সমান হয় না, 500, 700, 800 চাইবে ওটা। দর্শক শ্রোতা, নৌকা পানি অনেকটাই কম, আর এখানে নামতে হবে। দেখুন যে কতটা কষ্ট করে তাদের এখন যেতে হবে। দর্শক শ্রোতা, পার অনেকটা দূরে, আর এখানে পানি কম হওয়ার কারণে এখন যারা চরে যাবে তাদের এখন এভাবে কষ্ট করে এখন তীরে পৌঁছাতে হবে। নৌকা তীরে ভিড়ানোর জন্য পানি কম থাকার কারণে দেখতেই পাচ্ছে যে তারা কতটা কষ্ট করে নৌকাটাকে ভিড়াচ্ছে, কারণ এখানে মা বোন রয়েছে। নৌকা ভিড়ল, আর এখানে মরুময় বালু আপনারা দেখতে পাচ্ছেন। ফুলহারা চরে আমরা চলে এসেছি। দর্শক শ্রোতা, নামার পরপরই এখানে চরে যাওয়ার জন্য মোটর সাইকেল রয়েছে। দর্শক শ্রোতা, এখানে ফুলহারা চরে যাওয়ার জন্য এখানে দেখতে পাচ্ছেন যে মরুময়, শুধু অনেকটা পথ বালি, আর এই বালি রাস্তার রোদ্রের মধ্যে খাকা করছে।
দর্শক শ্রোতা, মরুর বুক দিয়ে মরুময় এই বালুময় জায়গা দিয়ে সবাই এখন চরে, যাদের ফুলহারা চরে বাড়ি তারা সেখানেই যাচ্ছে। আর এই দুর্গম পথটি দেখতে পাচ্ছেন যে শুধু বালু আর বালু, এই আর রোদের মধ্যে এই বালুময় রাস্তাটি চিকচিক করছে। দর্শক শ্রোতা, এই মরুময় চরে এখানেই আল্লাহর এক প্রিয় বান্দা দেখতে পাচ্ছেন এখানেই নামাজ পড়তেছে। চরে তারা সংগ্রাম করে বেঁচে থাকে, কিন্তু তারা আল্লাহর নাম একটি বারের জন্য ভুলে না। এইসব মানুষগুলো এখানেই নামাজ পড়তেছে। চাচা, চাচা, এই যে যমুনা নদীর ঘাসে সব কিছু হারিয়ে ফেলছেন, খারাপ লাগে না? খারাপ লাগলে কি করবো, আল্লাহ এই হালে আল্লাহকে আর কি করবো। এই মায়া আসলে এই শরীরের মধ্যে যে একটা মায়া আছে, সবাই একসাথে বসবাস করেন, এই মায়ের কারণে এই চর ছাড়তে পারেন না, তাই না? এই বালুময় রাস্তা দিয়ে হাঁটা অনেকটাই কষ্টকর, কারণ এখানে রোদের কারণে এই বালি রাস্তাটি অনেকটা রৌদ্রময়, পা ধরে, পা গরম লাগে। আসলে এখানে চলাচল করাটা অনেকটাই কঠিন ব্যাপার। তারপরেও চর দুর্গত মানুষগুলো এইভাবেই সংগ্রাম করে মায়ায় এই চরে বসবাস করে। দর্শক শ্রোতা, এই বালুময় মরুময় পথ দিয়ে এখন ফুলহারা চরে যাচ্ছি। শুধু আমি যাচ্ছি না, নৌকায় যারা এসেছে তারা সবাই চরে যাচ্ছে। আসলে এই দুর্গম পথ, এই বালুময় পথ দিয়ে তাদের নিত্য প্রয়োজনীয় যে কোনো প্রয়োজনেই তাদের সেই চৌহলি এবং নাগরপুর যেতে হয়। দর্শক শ্রোতা, ফুলহারা চরে বর্তমানে আমি এসে পড়েছি। আর এখানে অনেকটা বালুময় রাস্তা অতিক্রম করাটা অনেকটা কঠিন ব্যাপার হয়ে দাঁড়ায়, কারণ রোদের কারণে বালিগুলো এতটাই উত্তপ্ত, এতটা গরম হয়ে যায় যে পা দেওয়ার সাথে সাথে পা মনে হয় পুড়ে যাবে, এই অবস্থা হয়ে দাঁড়ায়। দর্শক শ্রোতা, চাচা চরে মালামাল এগুলো নেওয়ার পর এখন আবার চলে যাচ্ছে। চাচা, এই যে দেখতে পাচ্ছি যে ভাঙ্গারি আপনার টিন এই চরে আপনার কি নিয়ে আসছিলেন, কি বিক্রি করেন? সোনপাপড়ি কাকা। ও, সোনপাপড়ি দিয়ে আপনার টিনগুলো আপনি কালেকশন করেন না? আপনি কই থেকে আসছেন? নাকালিয়া থেকে। নাকালিয়া থেকে না? তো এই ফুলহারা চরে কিরকম বসতি আছে? মেলা বসতি আছে। মেলা বসতি? হ্যাঁ, মেলা বসতি। দর্শক শ্রোতা, ফুলহারা যমুনা নদীর এই ঘাটের চিত্র আপনারা দেখতে পাচ্ছেন। এখানে ঘোড়া গাড়ি, যে গাড়িগুলো মালামাল টানে, সেই ঘোড়ার গাড়ি গোসল করানোর পর নিয়ে যাচ্ছে।
দর্শক শ্রোতা, যমুনা নদীতে যারা মাছ ধরে জীবিকা নির্বাহ করে, আর সেখানে আমরা দেখতে পাচ্ছি যে এই ফুলহারা পাড়ে ফিরেছে। দর্শক শ্রোতা, ছোট্ট পিয়ালি মাছ, এই মাছগুলো খুবই সুস্বাদু। ভিডিও করবেন একটু ভালো করে ভিডিও করবেন একটু ভালো করে সাইজ মতো করে এটা পাবো কোনে আইডি তো। দর্শক শ্রোতা, ফুলহারা এই ঘাটে দৃশ্যপট আমরা আপনাদের দেখাচ্ছি। দেখুন, নৌকা, এখানে যে নৌকাগুলো বাঁধা রয়েছে, এই নৌকাগুলোর মাধ্যমেই তারা পারাপার হয়ে থাকে। আর ঘোড়াকে খুবই যত্ন করে গোসল করাচ্ছে। দর্শক শ্রোতা, ফুলহারা চরের দৃশ্যপট আপনারা দেখুন। যে যমুনা নদীর পাড়ে যে ভাঙন, সেই ভাঙনগুলো কত বাড়িঘর যে কেড়ে নিয়ে গেছে, সেই ভাঙনের এখানে আমরা উপরেই বসতি রয়েছে ফুলহারা চরের মানুষের। দর্শক শ্রোতা, দেখুন এখানে বসবাস করে, তাদের ভাঙনে কতটা কঠিন হয়ে যায় বর্ষার সময়। বড়ই গাছ, বড়ই পেকে গাছের পাতা পর্যন্ত শুধু বড়ই আর বড়ই। প্রতিটি বাড়িতেই ছাগল গরু পালন করে থাকে, ঘোড়া। আন্টি, এইখানে যে কয়বার ভাঙনের আপনার কবলে পড়ছেন? যে বাড়ির ওখানে নদীর একদম কিনারায় দেখলাম যে ভাঙা, অনেক গভীর ভাঙা। কয়বার আপনাদের বাড়িঘর ভাঙছে? আমাদের 5-7 বার ভাঙছে। তো বর্ষার সময় আপনাদের খুবই কষ্ট হয়ে যায় না? অনেক কষ্ট হয়। আর এখানে ডাক্তার দেখাইতে গেলেও তো আপনার এই চৌহলি নাগরপুর যেতে হয়, তাই না? চৌহালি যাওয়া হয়, নাগরপুর যাওয়া হয়, তারপরে ইনাতপুর যাওয়া হয়। দেখুন, ঘরের বসবাস করে, একটি ঘরের মধ্যে চৌকি, কয়েকটা চৌকি ফালিয়ে তারা বসবাস করে। আপা রান্নার চাউল বাঁচতেছে। আপু, এটা কি চাল? এটা এরি চাল না? ও, মুড়ি ভিজিয়ে এখনই আমার সাথে আসলো চৌহলি থেকে, আর এই রোদ্রের মধ্যে বালি পাড়িয়ে আসলো, ক্লান্ত হয়ে গেছে, ভিজিয়ে মুড়ি খাচ্ছে। দর্শক শ্রোতা, দেশি হাঁস মুরগিও তারা পালন করে থাকে। ও, আসলে তাদের যে মন, সেই মন দেখে আমি সত্যিই অবাক হলাম যে আমি এখন আসছি, আমাকে বলতেছে খাওয়া দাওয়া করে যান। তা তাদের মনটা বুঝতে হবে যে চরে তারা সংগ্রাম করে বেঁচে থাকে, কিন্তু তাদের মন অনেকটাই বড়। দর্শক শ্রোতা, আপনারা ফুলহারা চরে বসবাস করো মানুষজনদের ঘরবাড়িগুলো আপনারা দেখতে পাচ্ছেন। এখানে ভাঙনের সাথে তারা যুদ্ধ করে, বেঁচে থাকার জন্য তারা সংগ্রাম করে সেই ফুলহারা চর সিরাজগঞ্জের খুবই দুর্গম পথে।
বা এখানে তো আপনার হলো বা বর্ষার সময় আপনাদের একটু কষ্ট হয় তাই না? না বর্ষার সময় না ভাই, আমাদের রাস্তা মানে যোগাযোগ অবস্থাও বিচ্ছিন্ন। শুকনার দিনে ওই যে দেখেন নদী কত দূর পারাপার যাইতে হয় চর পাড়ি দিয়ে। তারপরে বর্ষা মাসেও আমাদের মানে বিভিন্ন মানে অসুবিধার মধ্যে আমরা বসবাস। এখানে তো আমি আসলাম আসলে চৌহলি থেকে, অনেকটাই দুর্গম পথ, আর এখানে নৌকাও আপনার সব সময় পাওয়া যায় না। এখানে যে জরুরি প্রয়োজনে আপনাদের নৌকা ছাড়া তো আপনাদের কোনো গতি নাই তাই না? নৌকা ছাড়া কোনো বিকল্প নাই। নৌকা আমাদের রিজার্ভ করে গেলেও রিজার্ভ করতে হবে এবং পর্যাপ্ত পরিমাণ টাকা দিতে হয় নৌকা করে। রিজার্ভ ছাড়া কোনো রাস্তা নাই আমাদের। এইটাই তো আমার দৃষ্টিতে মনে হয় যে আপনার এই ফুলহারা চরটি খুবই দুর্গম পথে তাই না? হ্যাঁ দুর্গম, এটা সিরাজগঞ্জের সবচেয়ে দুর্গম এলাকা এবং চৌহালি উপজেলার যমুনা নদীর সাথে আমরা মানে যুদ্ধ করি বসবাস করি। আপনার বাড়িঘর কয়বার ভাঙছে এই পর্যন্ত? আমার লাইফে মনে হয় 7-8 বার ভাঙলাম। এখনো আপনার শেষ আশা ভরসা, যদি আপনার এখানেও ভাঙন ধরে তাহলে রাতারাতি তো একদিনে শেষ হয়ে যাবে। একদিনে শেষ হয়ে যাবে। আমাদের এখানে 1 ঘন্টার ব্যাপার, আমরা যেখানে আছি এখানে 1 ঘন্টার ব্যাপার। 1 ঘন্টার মধ্যে আমাদের বাড়ি ভাঙতে হবে, এই অবস্থা। খুবই মানে যখন পানি বেড়ে যায় তখন আপনাদের চিন্তা অনেকটাই বেড়ে যায় তাই না? হ্যাঁ তা তো দরকার চিন্তার। আবার বুড়া বানাই, নৌকা যদি না থাকে যে কলা গাছ দিয়ে বুড়া বানায় এপার ওপার পারা যায়, এই অবস্থায় থাকি। আপনাদের এখানে তো জরুরি হাসপাতাল মানে চিকিৎসার কোনো ব্যবস্থা নাই না? চৌহালি ছাড়া নাই, ও পার নদীর ওই পার। ওখানে তো আপনি যাতায়াত করা খুবই দুর্গম, এটা সিরাজগঞ্জের শেষ প্রান্তে আপনার। ওইভাবে যাই, এখানে কি করবো দরকার। ইনাতপুর ছাড়া চৌহালি ছাড়া যাওয়ার জন্য নৌকা ছাড়া এই দুই জায়গা আমরা যাই। দর্শক শ্রোতা, এভাবে করেই তারা একবার ভাঙে, আবার তারা গড়ে, আবার তারা বেঁচে থাকার জন্য এভাবেই সংগ্রাম করে যায়। তাদের সেই ঘরবাড়িগুলো দেখতে পাচ্ছেন যে এখানে তারা যে গবাদি পশু পালন করে সেই, আর তাদের থাকার রুমগুলোও সেরকম চাকচিক্য না, অনেকটা কষ্ট করে সংগ্রাম করে তারা বেঁচে থাকে। আর তাদের উঠোনেই আমরা দেখতে পাচ্ছি এখানে পেঁয়াজ, যা নিত্য প্রয়োজনীয় জিনিসপত্র তাদের কিনে খেতে হয় না, তারা এখানেই ফলন করে থাকে। দর্শক শ্রোতা, এখন এই বুড়া বুড়ি দেখতে পাচ্ছেন যে ভাত